পুকুর পাড়ে বসে আছিস, কি ভাবছিস? চলে যাবি? মন খারাপ? মন খারাপ করিস না, আবার চলে আসবি। বল আজকে কি খাবি? তোর যেটা ইচ্ছা আমি সেটাই বানাবো। মাংস করো না, মাংস হুম, খাবো। ঠিক আছে, মাংস। ঠিক আছে, বাবাকে বলি নিয়ে আসবে আজকে। তাহলে মাংসই রান্না করব। ঠিক আছে, চল আমি রান্না করি, তুই ওখানে বস। আজকে কি রান্না করব দেখো। লম্বা লম্বা করে বেগুন কেটেছি বোটা সমেত, এটাকে ভাজা করব। এতে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজাটা আমার বড় মেয়ে খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, এর জন্য এটা ভাজছি। আর এটা খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে বেগুন ভাজাটা। এই বেগুন ভাজা করব আর মাছের ভাজা করব আর চিকেন। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। মেয়ে তো বললো মা আজকে চিকেন বানাও, কারণ চলে যাবে আজকে খেয়ে দিয়ে দুপুরে, ওই জন্য চিকেনটা বানালাম। কিছুটা দিয়ে দেবো সঙ্গে, রাতে খেয়ে নেবে। এই যে দেখো, চিকেনে একটু ম্যারিনেট করে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মানে ভালো হয় টেস্টটা। তারপরে দেব টক দই, এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। অনেক সময় ধরে মাখলে মাংসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, এই জন্য ভালো করে মাখিয়ে একদম ম্যারিনেট করে আপাতত 20 মিনিট রেখে দেব। যত বেশি রাখবে তত টেস্টটা হবে, কিন্তু আমি 20 মিনিট রেখেছি। দেখো আলুটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলার জন্য কি কি রেডি করেছি দেখো। মশলা, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে আর গোটা গরম মশলা, এগুলো নিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি, এবার গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। প্রথম থেকে টমেটোটা দিলে একদম গলে যাবে এবং ভালো লাগবে, এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। এটা নেড়ে নেড়ে অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিলে পেঁয়াজ এবং টমেটোটা ভালো নরম হয়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। যত মশলা ভালো কষানো হবে টেস্টটাও তত ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তারপর অল্প জল দিয়ে মশলাটাকে আবার কষাবো। মশলা বলছি না, যত বেশি কষাবে তত টেস্টটা হবে ভালো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মশলা তো রেডি হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে চিকেন থেকে। এই জন্য নাড়তে হবে, ঢাকা দিতে হবে, নাড়তে হবে, ঢাকা দিতে হবে। অল্প আঁচে এটাকে রান্না করব আজকে। আর মেয়ে বলেছে মা আমি তো আজকে চিকেন খাবোই, ভালো টেস্ট করে রান্না করবে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দেখো মাংসের কালারটা তো লাল হয়নি, কারণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল হয় যাতে। কালারের দরকার নেই, স্বাদ হলেই হলো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব চিকেনের সঙ্গে। যত কষাবো কষতে কষতে মানে আলুও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনও সেদ্ধ হয়ে যাবে। এবার লবণটা দিয়ে দিচ্ছি, আগে লবণ দিয়েছিলাম ম্যারিনেট করার সময়,
আবার পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নাড়িয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, মাংসটা এবং আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্না তো রেডি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দেব। রান্না রেডি। মেয়েরও খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ ও তো যাবে কলকাতা, এর জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। এর জন্য বেশি তরকারি করিনি, বেগুন ভাজা, মাছের ভাজা আর চিকেন করলাম। দেখো রান্না রেডি। এবার খাওয়া রেডি করে নেব। রেডি করে নিয়েছি। দেখো স্যালাড নিয়েছি, টমেটো, পেঁয়াজ, শসা আর বেগুন ভাজা, মাছ ভাজা, চিকেন, আর নিয়ে এসেছি দই। ফ্রিজে ছিল, বের করেছি, ঠান্ডা ঠান্ডা দই। হেভি টেস্ট আমাদের এখানে মধুকরার, হেভি টেস্ট দইটা। খাওয়ার তো দিয়ে দিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। চিকেনটা দেখ, এটা হচ্ছে দই। কেমন ইয়াম্মি। খুব, তাহলে মানে মেয়ে খুশি মানে আমি খুশি। ঠিক আছে তাহলে খেয়ে নে, যেতে তো হবে তাড়াতাড়ি। তাহলে দারুণ, আমি খুব খুশি। ঠিক আছে।